দ্বিতীয় শিকার হলেন কি ইউনসুক? বিশ্ব রাজনীতিতে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বেশি। অন্যদিকে বিশ্বের বড় বড় মসনদ নড়ে চড়ে যাচ্ছে দেখে টেনশনে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ট্রাম্প ইলনের পরের থাবা কোথায় গিয়ে পড়বে সেই টেনশনেই ঘুম হারাম অনেক বিশ্বনেতা। সামরিক আইন জারিকে কেন্দ্র করে দেশদ্রোহে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ইউন সুকের গ্রেপ্তারের খবর বিশ্লেষকদের মাথায় ভাঁজ ফেলেছে। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের লাভ ক্ষতির হিসাব কষছেন তারা। প্রথম দফায় ব্যর্থ হয়ে দ্বিতীয় চেষ্টায় দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করেছেন দেশটির দুর্নীতি বিরোধী তদন্তকারী দলের সদস্যরা। এজন্য তার বাসভবনের সামনে ৩,০০০-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়। গ্রেপ্তারের পর ইউন জানান রক্তপাত এড়াতে তিনি তদন্তকারীদের সামনে হাজির হতে রাজি হয়েছেন। বিদ্রোহের অভিযোগে তদন্তের মুখে থাকা ইউনই দেশটির প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যিনি গ্রেপ্তার হলেন, যার মূলে ছিল দলের অভ্যন্তরের অসন্তোষ। তার এমন পরিণতিতে ভাবনায় পড়েছেন বিশ্লেষকরা। ঠিক এক সপ্তাহ আগেই দলীয় অসন্তোষের জেরে ক্ষমতা ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশের অর্থনীতি ইতিমধ্যে উচ্চ মুদ্রাস্ফীতি, স্থবির জিডিপি এবং বাণিজ্য নীতির দুর্বলতার মুখে রয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যা অর্থনৈতিক অবস্থাকে আরও সংকটময় করে তুলেছে। বিশ্লেষকদের মতে সম্প্রতি কানাডায় বিরোধী কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় লিবারেল পার্টির ভেতরে ট্রুডোর অবস্থান দুর্বল হয়ে পড়ে। আর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনী পরিস্থিতি কানাডার কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বৃদ্ধির পালে হাওয়া দেয়। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী সপ্তাহে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সাথে থাকছেন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প এমন একজন উপদেষ্টার ছায়া নিয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন যিনি শুধু বিশ্বের শীর্ষ ধনী নন, উচ্চাকাঙ্ক্ষা ও কট্টর ডানপন্থী রাজনীতিকও। গত কয়েকদিনে এই দুই মানিক জোড়ের মাথায় এসেছে পানামা খাল ও গ্রিনল্যান্ড দখল, কানাডাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য করার প্রস্তাব, ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করা সহ বেশ কিছু উচ্চাভিলাষী সিদ্ধান্ত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের গ্রেপ্তারও সেসবের অংশ কিনা চলছে তার খোঁজ। চলমান পরিস্থিতিতে চাপে পড়েছে ভারতও। প্রত্যর্পণ প্রক্রিয়ায় পর্যাপ্ত সহযোগিতা না করায় ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা। তালিকায় আরও আছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা। তাই ট্রাম্পের খড়গ নিয়ে দুশ্চিন্তায় তারাও। নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করা ছাড়াও যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার কথা জানিয়েছেন ট্রাম্প। ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশ্বের অনেক বড় বড় নেতা দাওয়াত পেয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক থাকার পরও চীনের প্রেসিডেন্টকে নিমন্ত্রণ তালিকার শীর্ষেই রাখা হয়েছে। কিন্তু দাওয়াত পাননি নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী কেন ট্রাম্প প্রশাসনের শপথে দাওয়াত পেলেন না তা নিয়ে চিন্তার ভাঁজ এখন ভারতীয়দের কপালে। ট্রাম্পের পরবর্তী টার্গেট কি হতে পারে তা নিয়ে টেনশনে রয়েছেন নরেন্দ্র মোদী। এমনটাই চাউর হয়েছে সমাজ মাধ্যমের পাতায়।